আজকে আমি নিয়ে এসেছি বাঙালিদের অতি পছন্দের একটি খাবার আলু পোস্ত। আলু পোস্ত তো কম বেশি সকলেই খুব ভালো বানাতে পারো। তো আমি যে পদ্ধতিতে বানাবো সেটি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো চলো কথা না বাড়িয়ে শুরু করছি। আলু পোস্ত তৈরি করার জন্য আমি 250 গ্রাম সাদা আলু নিয়েছি। এই আলুগুলোকে এখন আমি চোসা ছাড়িয়ে ডুমো করে কেটে নেব। দেখো চোচা ছাড়িয়ে ডুমো করে কেটে নিয়েছি। এমনি ভাবে আমি সবগুলো আলু কেটে নেব। আলুগুলোকে কেটে বেশ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। উনুন জ্বালিয়ে দিয়েছি, এখন কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি 2 চামচ তেল। এই রান্নাটা আমি সর্ষের তেলে করব। ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। কালারটা পরিবর্তন হওয়া অবধি আমি একটু ভেজে নেব। ফোড়নের কালারটা পরিবর্তন হয়ে গেছে, এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, সামান্য একটু দিয়ে দিচ্ছি হলুদ। এই রান্নাতে হলুদ না দিলেও হয়। সমস্ত উপকরণ আমি একসঙ্গে ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে দেবো। আলুগুলো যত সময় না নরম হয়ে আসছে তত সময় আমি মিডিয়াম আঁচে এগুলোকে ভেজে নেব। আলু ভাজা হতে একটু টাইম লাগবে। আলু ভাজা হতে হতে তত সময় আমি এদিকে পোস্তটাকে বেটে নেব। 3 থেকে 4 চামচের মতো নিয়েছি আমি পোস্ত। এই পোস্তর সঙ্গে আমি 4টে কাঁচা লঙ্কাও বেটে নেব। নিয়ে নিচ্ছি সামান্য একটু জল। পোস্ত আমার বাটা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। আলু ভাজা হয়ে গেছে আমার, আলুর কালার চেঞ্জ হয়ে গেছে। দেখে নিচ্ছি একটা নরম হয়েছে কিনা। হ্যাঁ, নরম হয়ে গেছে। নরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি জল। অনেকে পাতলা ঝোল পছন্দ করে, আমার মতে এটা গামাখা হলে ভালো লাগবে খেতে, তাই আমি বেশি ঝোল দিলাম না। এখন ঝোলটা ফুটে ওঠা অবধি আমি পুরো হাই হিটে জাল করব। ঝোলটা ফুটে উঠেছে, এরপর যে আমি ঢাকনা দিয়ে ঢেকে আর 3 মিনিট জাল করে নেব। বেটে রাখা পোস্তটাকে সামান্য একটু জল দিয়ে আমি গুলে নিচ্ছি। মিনিট 3 পর ফিরে এলাম, এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। ঝোলটা দেখো আগের থেকে অনেকটাই শুকিয়ে গেছে। এরপর যে এখন দিয়ে দিচ্ছি গুলে রাখা পোস্ত। নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আলু পোস্তটা গামাখা ভাব হয়ে আসা অবধি আমি আরেকটু জাল করে নেব। ঝোলটা দেখো শুকিয়ে এসছে। এটা নামিয়ে নেওয়ার পর কিন্তু ঝোলটা আরো টেনে আসবে। আলু পোস্ত আমার তৈরি, এখন আমি নামিয়ে দেব। বাঙালিদের অতি পছন্দের আলু পোস্ত একদম তৈরি। এটি তোমরা বিউলির ডাল বা মটরের ডালের সঙ্গে গরম গরম পরিবেশন করবে, দেখবে খেতে খুবই সুস্বাদু। দেখো দেখতে কতটা সুন্দর লাগছে। এটি দেখতেও যতটাই সুন্দর, খেতেও ততটাই সুস্বাদু। আশা করি ভিডিওটি সকলের খুব ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং আমাদের চ্যানেলটির পাশে থাকবে। আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা।